সাংবাদিকদের মতো অপরাধী আছে, ফেসিবাদের দালাল আছে, দালালি করেছে, ছাত্রদের রক্ত, শিশুদের রক্ত জড়ানোর সাথে কিছু কিছু সাংবাদিক জড়িত আছে, এটা স্বীকার করে কেউ নেই। রাষ্ট্রকে ফেসিবাদী রাষ্ট্রে নেওয়ার জন্য হাসিনাকে যারা কুপরামর্শে এই সাংবাদিক আছে, আমরা তাদের বিচার চাই, কিন্তু কোন হারে সবাইকে আপনারা আসামি করবেন, এটা আমরা অন্তত মেনে নিতে পারি না। একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমরা এটা বন্ধ করার দাবি জানাচ্ছি। আমরা মনে করি একটা সুসময় এসেছে, এদেশের সর্বস্তরের মানুষের শ্রমের বিনিময়ে, রক্তের বিনিময়ে এটা যেন ব্যর্থ না হয়। আমরা এই সরকারকে তাই আজকের এই সমাবেশ থেকে অনুরোধ জানাচ্ছি, সাংবাদিকদের এই দাবিগুলো, আমাদের যে দাবিগুলো আমরা গত সমাবেশে দিয়েছি 9 দফা দাবি, আমাদের দাবিগুলো যেন অবিলম্বে মেনে নেওয়া হয়। আরেকটা বিষয় বলছি, আজকে আবার ফেসিবাদের দালালরা নতুন রূপে গড়িয়ে উঠতে চাচ্ছে, ভিন্ন নামে আজকে সাংবাদিকের মধ্যে বিভাজন তৈরি করে ব্যানার করে এখানে সভা সমাবেশ করতে চাচ্ছে। কারা? যারা এই সরকারের দালাল ছিল, হাসিনার সাথে অবৈধ ইলেকশন অংশ নিয়েছিল তারা। এদের ব্যাপারে সজাগ থাকবেন। এরা জাতীয় শত্রু, গণতন্ত্র শত্রু, সাংবাদিকতার শত্রু, মানবতার শত্রু, হাসিনার মিত্র। এদের ব্যাপারে সজাগ থাকবেন। আজকের এই ডিউজে থেকে কঠিন কঠোর সিদ্ধান্ত হবে। আপনাদের বিনষ্ট করবে, বিভেদ সৃষ্টি করবে, তারা ফ্যাসিবাদকে ওয়েলকাম করবে বলে আমার ধারণা। সেই জন্য যারা নিজের কাজ বাদ দিয়ে সাগরণী হত্যা এবং সাংবাদিক বন্ধুদের যে হত্যাকাণ্ড, তাদের বিচার দাবি নিয়ে যারা মাঠে নেমেছে, সেটিকে বিঘ্নিত করবে, আমি তাদেরকে ধিক্কার জানাই। এটা ঠিক হচ্ছে না, এটা একেবারে অন্যায়ের সপক্ষে কাজ হচ্ছে। বন্ধুরা, আমি বেশি বক্তৃতা করবো না, শুধু এতটুকু কথা বলি, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে এই দেশে সাংবাদিকরা দৃঢ়তার সঙ্গে ভূমিকা পালন করে। আজকেও তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে শুধু তাদের বিষয় নিয়ে, যাতে আগামী দিনে দায় মুক্তি, অর্থাৎ হত্যাকাণ্ড, নির্মমতা, যেটা মীমাংসার জন্য তারা একটা দাবিনামাও পেশ করছে জাতির সামনে, সরকারের কাছে, সেটাও মেনে নেওয়া উচিত। এটা যদি মানা না হয় তাহলে তো ভুল হবে। বন্ধুরা, আমাদের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরি এখন, কারণ ফ্যাসিবাদী সরকার নানানভাবে ঐক্যবদ্ধ যে শক্তি সেটা